আজ সবার প্রথম জানালাম সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দের থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। আজকে একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাও আবার এই গরমকালে। কিন্তু দুধ গরম করার সময় অনেক সময় ফেটে যায়, ফাটা দুধ দিয়েই মিষ্টিটা কিন্তু বানাবো। তুমি মিষ্টিটা খাবে? আচ্ছা, আস্তে আস্তে যাও, মিষ্টিটা নেবে। কেমন লাগছে মামা? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। তাহলে তুমি বলো। লাইক করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। এখানে দেখছেন বন্ধুরা, যে দুধটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি রাত্রে ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য দুধটা কেটে গেছে। তো এই কেটে যাওয়া দুধটা দিয়েই আজকে দুর্দান্ত স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। দুধটা কিন্তু একদম খুব ভালোভাবে কেটে গেছে, আর দুধের মধ্যে যে জলটা থাকে, জলটাও কিন্তু সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। যদি জলটা দেখেন আলাদা না হয়, যদি আপনাদেরও এইভাবে দুধ কেটে যায়, তাহলে অল্প একটু ভিনেগার না হলে পাতিলেবুর রস দিয়ে দুধটা ভালো করে কাটিয়ে নেবেন। তো এইখানে আমার সুন্দরভাবে দুধটা কেটে গিয়েছিল, সেই জন্য আমি কি করলাম, এইখানে ভালো করে ছাঁকনিতে ছেঁকে সাদা কাপড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে একদম জলটা নিকড়ে ফেলেছি। তো এইখানে এটা আমি অফ ক্যামেরাতে করেছি। আমি ছানাটা ধুয়ে ভালো করে নিকড়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এখন দেখতেই পাচ্ছেন ছানাটা জল ঝরানোর পরে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। থালার মধ্যে নেয়ার পরে ছানাটা দেখুন, এইখানে ছানার মধ্যে যে বড় বড় দানাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ভেঙে দিতে হবে। সেই জন্য দেখুন আমি হাতের তালুতে করে খুব ভালো করে দোলে দোলে কিছুক্ষণ মেখে নেব। এখানে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে দোলে দোলে মেখে নিলে ছানাটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে যাবে। তো এইখানে আমি দোলে দোলে একটু মেখে নিচ্ছি। ছানাটা দোলে দোলে দেখুন একদম স্মুথ করে নিয়েছি। আর এর থেকে আর বেশি দোলার দরকার নেই, তাহলে ছানার মধ্যে যে তেলটা থাকে, তেলটা কিন্তু একদম বেরিয়ে যাবে। তো সেই জন্য ছানাটা এখন এক জায়গায় জড়ো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার এই ছানাটা সুন্দর করে মিষ্টি বানানোর জন্য গ্যাস অন করে গ্যাসের ওপরে একটা কড়া আমি রেখে দিয়েছি। তো এইখানে যে কোনো কড়া নিতে পারেন, আমি এইখানে ননস্টিকের কড়া একটা নিয়েছি। তো এই কড়ার মধ্যে অল্প পরিমাণে একটু 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ছানাটা খুব ভালো করে আগে গুলে নিতে হবে। দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখবেন। লো করে রাখার পরে আর্ধেকটা করে ছানাটা দুধের মধ্যে মিশাবেন। তো এইখানে আমি আর্ধেকটা ছানা নিয়েছি, আর্ধেকটা রেখে দিয়েছি। আর খুব ভালো করে দেখুন আমি এখন ছানাটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, দুধটা যখন ছানার সঙ্গে মিশাবেন, একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবেন। আর গ্যাসের ফ্লেম যদি জোরে থাকে, তাহলে দুধটা একদম শুকিয়ে যাবে আর ছানার সঙ্গে খুব ভালো করে মিশবে না। তো এইখানে দেখুন আমি ছানাটা সুন্দর করে মেশানোর পরে আর যে বাকি ছানাটা আছে, সেটাও কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেব। বাকি ছানাটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে এটাও কিন্তু মিশিয়ে নেব। সুন্দর করে সমস্ত ছানাটা দেখুন দুধের সঙ্গে মিশিয়ে সুন্দর করে একদম রেডি করে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমেই রাখতে হবে। আর দুধের সঙ্গে মিশানোর পরে দেখুন ছানাটা কতটা সুন্দর লাগছে। তো এবার এইখানে আমি দিয়ে দেব চিনি। আর এইখানে চিনির পরিমাণটা ছানার পরিমাণের থেকে অর্ধেকটা হবে। মনে করুন 1 বাটি যদি ছানা হয়, তাহলে হাফ বাটি পরিমাণে চিনিটা নেবেন। আমি এখানে ছানার পরিমাণটা আপনাদেরকে বলতে পারছি না, আমার এখানে 1.5 লিটার পরিমাণে দুধ কেটে গিয়েছিল, সেই পরিমাণে ছানাটা হয়েছে। আমি একটা আন্দাজ মতো চিনিটা দিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে দেখুন ছানার সঙ্গে খুব ভালো করে মিশে গেছে, আর ছানাটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এবার যেটা করতে হবে, ছানাটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তো এই যে মিষ্টি কালাকাঁদটা বানানো হচ্ছে, এটা কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করেই বানাতে হবে। একদম যদি গ্যাসের ফ্লেম হাই থাকে, তাহলে তোলা থেকে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবেই কালাকাঁদ মিষ্টিটা বানিয়ে নেবেন।
আর এই মিষ্টিটা বানানো যে কতটা সহজ সেটা আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। এখানে দেখুন চিনিটা দেওয়ার পরে কতটা জল বেরিয়ে গেছে। তো এটা কিন্তু একদমই শুকনো করে নিতে হবে। আর শুকনো হয়ে গেলেই একদম দোকানের থেকেও সুন্দর পারফেক্ট কালাকাঁদ আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এইখানে দেখুন একটু সময় নিয়ে, আর গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম লো করে দিয়ে কিন্তু সুন্দর করে বানিয়ে নিতে হবে। মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি দুটো এলাচ খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। গুঁড়ানোর পরে এখানে মিষ্টির মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাত্র দুধ চিনি দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় সেটা আজকে আপনারা দেখে কিন্তু বুঝতেই পেরে গেছেন। তাহলে বাড়িতে যদি কোনোদিনও ব্যতিক্রম দুধ কেটে যায়, সেই দুধ আর না ফেলে দিয়ে সুন্দর করে এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন। আর যদি মিষ্টি খেতে ইচ্ছে না যায়, তাহলে রুটি পরোটা খাওয়ার জন্য সুন্দর করে একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। তো এইখানে আজকে আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইখানে দেখুন আমার মিষ্টির সুন্দর একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এর থেকে বেশি শুকনো আর করব না। এবার এর মধ্যে আর একটা জিনিস দেব, সেটা দিলে কিন্তু এর স্বাদটাকে একদম বাড়িয়ে দেবে। এবার এইখানে এই মিষ্টির মধ্যে আমি 3 থেকে 4 চামচ পাউডার দুধ দিয়ে দেব। এই পাউডার দুধটা দেওয়ার ফলে এই মিষ্টির টেস্টটা কিন্তু একদম বাড়িয়ে দেবে। তো এইখানে দেখুন আমি পাউডার দুধটা দিয়ে শুধু মিশিয়ে নেব খুব ভালো করে। ব্যাস আমার এইখানে কিন্তু মিষ্টিটা একদমই রেডি হয়ে গেছে। পাউডার দুধটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। শুধু আমি এইখানে একটু ফ্লেভারের জন্য খুব সামান্য পরিমাণে 1 চামচও না, হাফ চামচও না, একদম খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। এটা একদমই অপশনাল, আপনারা যদি না পছন্দ করেন একদমই দিতে হবে না। এমনিতেই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমি শুধু অল্প একটু পরিমাণে দিয়েছি, বাস দেওয়ার পরে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। এবার এটা একটা থালার মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা দেখতে কি অপূর্ব লাগছে না? সত্যি কিন্তু দোকানের কালাকাঁদের থেকেও এত টেস্টি হয়। আপনারা ঝটপট একবার বাড়িতে বানিয়ে দেখুন। শুধু কাটা দুধ কেন, এমনিতেও আপনারা ছানা বানিয়েও কিন্তু এই মিষ্টিটা বানাতে পারবেন। তো আমি দেখুন এটা এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে একটু শেপ দিয়ে দেব। এখানে আমি যেই থালাতে করে ছানাটা মাখিয়েছিলাম সেই থালার মধ্যেই নিয়ে নিচ্ছি। নেয়ার পরে সুন্দর করে একটা চৌকো শেপ দিয়ে দেব। এবার দেখুন বন্ধুরা, এইখানে আমি সুন্দর করে সেট করে নিয়েছি। এবার 2 ঘন্টা অপেক্ষা করব। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সুন্দর সেট হয়ে যাবে। তো আমি 2 ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসছি। 2 ঘন্টা হয়ে গেছে আর মিষ্টিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। যতক্ষণ না এটা ঠান্ডা হয় ততক্ষণ কাটবেন না। ঠান্ডা হয়ে গেলে একদম সেট হয়ে যাবে, তারপরে কেটে নেবেন। ছুরি কিংবা কাটারের সাহায্যে আপনারা কেটে নিতে পারেন। তো আমি এইখানে কাটার দিয়ে কেটে নিচ্ছি। মিষ্টিটা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এইখানে আমি নিয়েছি পেস্তা। তো এইখানে দুটো পেস্তা আমি খুব ভালো করে একটু গুঁড়িয়ে নিয়েছি, উপর থেকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। পেস্তা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে কাঠবাদাম দিয়েও ডেকোরেশন করতে পারেন। তো এইখানে দেখুন আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে মিষ্টিগুলো একটু সাজিয়ে নিচ্ছি। আজকের এই মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে এই মিষ্টির রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।